অবৈধভাবে বিক্রি করা হয়েছে অঙ্গনওয়াড়ির ঘর। অভিযোগের আঙুল উঠল এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম, রাব্বি আনোয়ার ও লালমনির বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো সরগরম ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকা। রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকায় নতুন অঙ্গনওয়াড়ি ঘরের নতুন টেন্ডার হওয়ায় অবৈধভাবে বিক্রি করা হয়েছে পুরনো ঘর, এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন এলাকাবাসীরা। ক্রান্তি ব্লকের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ধলাবাড়ি এলাকার বাসিন্দারা স্পষ্টতই বলেছেন, রামিজুল ইসলাম, রাব্বি আনোয়ার এবং লালমোহন এরা অবৈধভাবে অঙ্গনওয়াড়ির পুরনো ঘর বিক্রি করেছে। কারণ টেন্ডার এসেছে নতুন ঘরে, যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম। তিনি বলেন, বিরোধীদের মিথ্যা অভিযোগের শিকার হয়েছেন তারা। সম্পূর্ণ ঘটনা মিথ্যে, ঘরটি মোটেই বিক্রি হয়নি, সমস্ত আসবাব এখনো পড়ে রয়েছে। এই বিষয়ে যোগাযোগ করা হয় ক্রান্তি বিডিও রিমিল সরেনের সাথে। তিনি জানান, অঙ্গনওয়াড়ির ঘর বিক্রির বিষয়টি খতিয়ে দেখবেন তিনি। তবে এলাকার মানুষ কিন্তু সঠিক তদন্তের দাবি করেছেন এই ঘটনার। কেন বিক্রি করা হলেও অঙ্গনওয়াড়ির পুরনো ঘর, এই নিয়ে রীতিমতো ক্ষোভে ফাটছেন তারা। প্রশাসনের কাউকে কিছু না জানিয়ে রাজ্য সরকারের তৈরি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘর বিক্রির অভিযোগের তীর আছড়ে পড়ে ওই এলাকার পঞ্চায়েত সদস্য রামিজুল ইসলাম, রাব্বি আনোয়ার এবং লালমনের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা জানান, কেন্দ্রের ঘরটি অত্যন্ত বেহাল হয়ে পড়েছিল, তাই ক্রান্তির পঞ্চায়েত সমিতি সেই স্থানে অত্যাধুনিক ঘর নির্মাণের অনুমোদন দেন। এলাকায় তৈরি হচ্ছে নতুন অঙ্গনওয়াড়ি ঘর। খবর প্রচার হতেই এলাকার ওই 3 সদস্য সহ আরো কয়েকজন মিলে অঙ্গনওয়াড়ির পুরনো ঘরটিকে বিক্রি করে দেন মোটা অঙ্কের টাকার বিনিময়ে। শুধু তাই নয়, পুরনো ঘরের নির্মাণ সামগ্রীগুলি যথা ইট, কাঠ, টিন ইত্যাদি বিক্রি করে সেই টাকাও আত্মসাৎ করেন তারা। অবৈধভাবে সরকারি ঘর এভাবে বিক্রি করে দেওয়া মেনে নিতে পারেননি এলাকাবাসীরা। প্রতিবাদ জানায় তারা। বাধাপ্রাপ্ত হলে সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত সদস্য সহ অন্যান্যরা বলেন, বিডিওকে জানিয়েই আমরা এই কাজটি করেছি, ঘরটি মোটেই তো আমরা বিক্রি করিনি। এই স্থানে নির্মিত হবে নতুন ঘর, তাই ঘরে যা কিছু আসবাবপত্র ছিল সেগুলো স্থানান্তরিত করা হয়েছে মাত্র, এবং সেগুলো সুরক্ষিতই আছে। অপবাদ ছড়ানো হচ্ছে আমাদের নামে। এই সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন, এগুলো বিরোধীদের চক্রান্ত। কিন্তু তার দেওয়া বিবৃতিতে মোটেই তুষ্ট নয় স্থানীয়রা। দোষীরা নিজেদের দোষ ঢাকার জন্য আশ্রয় নিচ্ছে মিথ্যের, এমনটাই দাবি করেছেন স্থানীয়রা। তারা বিডিওকে সমস্তটাই জানিয়েছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও চান তারা। ক্রান্তি বিডিও রিমিল সোরেন স্পষ্ট জানিয়েছেন, অঙ্গনওয়াড়ির ঘর ভাঙার কোনো অনুমতি তিনি দেননি। বিনা টেন্ডারে সরকারি কোনো ঘর ভাঙার অনুমতি তিনি দিতে পারেন না, একথাও স্পষ্ট তার কথায়। তবে সমস্ত বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। বিক্রি করছে রাব্বি, পঞ্চায়েত রমি আলম, লালমোহন। এখন কেন বিক্রি করছে আমরা জিজ্ঞাসা করছি, যে বললো যে আমরা বিক্রি করছি, এটা তোমাদের কি আছে, তোমাদের প্রচার কি আছে। শুক্রবার আমরা একটা কোর্টের মাধ্যমে যাব, যদি ভিডিও যদি অ্যাকশন কোনো না নেয় তাহলে আমরা কোর্টের মাধ্যমে যাবো। এটা দীর্ঘদিন ধরে একটা আইসিডিএস সেন্টার ছিল, এটা খুব বিপজ্জনক অবস্থায় ছিল, সেজন্য সেই সামগ্রীগুলো খুলে এরকম বাড়িতে সুরক্ষিত রাখা হয়েছে। পঞ্চায়েত সমিতির আমাদের যে সভাপতি, ওনাকেও আমি জানাইছি, সেই নিয়ে আজকে একটা বৈঠকও আছে। না না বিক্রি হয়নি, যে জিনিস সুরক্ষিত আছে। তো ওরা বললো যে ভাঙতে হবে, ভিডিও অর্ডার দিছে, কারণ তো আমি বাধা দেওয়ার কেউ না, তো এখন আপনাদের ব্যাপার। তারপর ওরা বিক্রি করে দিছে, ম্যানটা ওরাই জানে। প্রথমে শুনলাম 40, পরে তো আবার বাড়লো দামটা, 60-এর দিকে শুনলাম। তো নিয়ে আমরা অবশ্যই দেখবো এবং দলীয়ভাবে বিষয়টা ইনকোয়ারি করব। আমাদের কোনো যদি দলীয় কোনো সদস্য, পঞ্চায়েত মেম্বার যদি এর সঙ্গে যুক্ত থাকে বেআইনি কাজে, অবশ্যই দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে।